তো ধরে নিচ্ছি একটা ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা প্রোডাক্ট আছে, আপনি এই প্রোডাক্টটা কি করেন আমাকে অর্গানিক ভাবে মার্কেটিং করে দেন। এখন ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী আমাদেরকে মার্কেটিংটা করতে হবে। ক্লায়েন্টের যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্ট অনুযায়ী আমাদের মার্কেটিংটা করতে হবে। তাহলে ধরে নিচ্ছি ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে স্মার্ট ওয়াচ। তাইলে আমি এখানে লিখব স্মার্ট ওয়াচ। স্মার্ট স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ গ্রুপ। জাস্ট আমি এটুকুই লিখব স্মার্ট ওয়াচ গ্রুপ। বা আমি এখানে লিখতে পারি স্মার্ট ওয়াচ বাই অ্যান্ড সেল বাই অ্যান্ড সেল গ্রুপ। এটা আমি লিখব। এটা লেখার পরে এখানে সার্চ করব। যদি ক্লায়েন্টের স্মার্ট ওয়াচ না থাকে, স্মার্ট ওয়াচ না, ক্লায়েন্ট চাচ্ছে স্মার্ট ওয়াচ না, আমি চাচ্ছি আমার টি-শার্ট আমি সেল করব। তাহলে এখানে আমরা লিখলাম টি-শার্ট। টি-শার্ট বাই অ্যান্ড সেল গ্রুপ। তার মানে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের যেটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দিয়ে এখানে আমরা গ্রুপগুলো সার্চ করব। এখানে গ্রুপগুলো সার্চ করব। তো ধরে নিয়েছি ক্লায়েন্টের টি-শার্ট না, ক্লায়েন্ট চাচ্ছে মোবাইল সে বিক্রি করবে। মোবাইল বা ল্যাপটপ। এখান থেকে তাহলে আমরা ক্যাটেগরি অনুযায়ী এখানে সার্চ দিব যে মোবাইল বাই অ্যান্ড সেল। চাচ্ছে ক্লায়েন্ট ল্যাপটপটা সে বাই অ্যান্ড সেল করতে। এখানে আমরা লিখব ল্যাপটপ বাই অ্যান্ড সেল। এখন এইখানে সর্বপ্রথম কথা হচ্ছে এখানে আমাদের যে ক্লায়েন্টের যে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরি দিয়ে এখানে আমরা সার্চ করব। তো এখানে আমরা এটাই ধরে নিচ্ছি ক্লায়েন্ট চাচ্ছে ল্যাপটপ বাই অ্যান্ড সেল। সে ল্যাপটপ গুলো সেল করবে ফ্রিতে। সেই ক্ষেত্রে আমরা এখানে আসব। এইখানে আসার পরে এখানে সার্চ দিব ল্যাপটপ বাই অ্যান্ড সেল গ্রুপ। ওকে, এখানে সার্চ দেওয়ার পরে এইখান থেকে অনেকগুলো গ্রুপ দেখা যাচ্ছে। এইখানে অনেকগুলো গ্রুপ দেখা যাচ্ছে এবং এইখানে ক্লায়েন্ট চাচ্ছে যে বাংলাদেশের না, আমি হচ্ছে ইউএস এর যে গ্রুপগুলো আছে সেইগুলাতে আমি সেল করব। তাহলে এখানে লিখব বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। এখানে আমি লিখলাম ইউএসএ। ইউএসএ লেখার পরে এইখানে ইউএসএ এর যে গ্রুপগুলো আছে সেগুলো আসবে এবং এইখান থেকে আমরা গ্রুপে ক্লিক করব। এই যে গ্রুপ গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে লোকেশন দিচ্ছে যে আমি কোন লোকেশনের গ্রুপগুলোকে কালেক্ট করতে চাচ্ছি। এখন বাংলাদেশি ক্লায়েন্ট নাও থাকতে পারে, অনেক অস্ট্রেলিয়ান থাকতে পারে, কানাডা থাকতে পারে বা হচ্ছে ইউএস এর থাকতে পারে। তো ক্লায়েন্ট যদি ইউএস এর হয় তাহলে আমরা এখানেও সার্চ করব ল্যাপটপ বাই অ্যান্ড সেল ইউএসএ গ্রুপ এবং এই যে নিচে আসবো, নিচে আসার পরে গ্রুপে ক্লিক করব এইখানে। এখানে ক্লিক করার পরে এইখানে আমরা দেখব সিটি। তাহলে আমরা এখান থেকে সিটিটা দিব ইউএসএ। এটা লিখলাম, লিখার পরে যে এখানে সাজেস্ট করতেছে আমি ইউএসএ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন ফিল্টার করে ফেসবুকে আমাদের ইউএসএ দের জন্য যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলো এখান থেকে দেখাচ্ছে। আমি চাচ্ছি ইউএসএ না, আমি চাচ্ছি এখান থেকে ইউএসএ আমি দিব না, এখান থেকে আমি চাচ্ছি কানাডার যে গ্রুপগুলো আছে, কানাডার জন্য যে গ্রুপগুলো আছে এখান থেকে যে কোনো একটা কানাডা আমি সিটি এখান থেকে নিয়ে নিব। তো এইখান থেকে আমি এটাই নিয়ে নিচ্ছি। কানাডার মধ্যে হলেই হয়েছে, সমস্যা নেই। এখান থেকে কানাডা আমি দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এই যে গ্রুপগুলো আসছে, এইগুলার গ্রুপগুলোর লোকেশন গুলো হচ্ছে কানাডা। ক্লায়েন্টের যে দেশে সে যাক এখান থেকে আমরা ফিল্টার করে এখান থেকে নিব এবং ক্লায়েন্ট যদি চায় যে না আমি অস্ট্রেলিয়ার যে গ্রুপগুলো আছে সেগুলো নিব, তাহলে এখানে আমরা লিখবো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এখান থেকে আমরা দিলাম সিডনি অস্ট্রেলিয়া। এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অস্ট্রেলিয়ান যে গ্রুপগুলো আছে সব গ্রুপগুলো এখান থেকে শো করতেছে। এইভাবে আমরা লোকেশন অনুযায়ীও টার্গেট করতে পারি। ওকে, এখান থেকে আমরা আপাতত ধরে নিচ্ছি আমরা বাংলাদেশে, যেহেতু আমরা বাংলাদেশ দিয়ে আগে ট্রাই করব, তারপর অন্যগুলা ট্রাই করব। তাহলে এখান থেকে আমরা সিটি, আমরা লোকেশন যেহেতু বাংলাদেশে যায় সেক্ষেত্রে এখানে বাংলাদেশ আমার না দিলেও চলবে। এখান থেকে আমরা ইউএসএ টা কেটে দেই। ইউএসএ কেটে দেওয়ার পরে সার্চ করলাম। সার্চ করার পরে এখান থেকে এখন আমি যদি চাই যে না শুধুমাত্র বাংলাদেশ যেগুলো আছে তাহলে গ্রুপে ক্লিক করব। গ্রুপ থেকে সিটিটা আমি এখানে বাংলাদেশ দিয়ে দিব। এখানে যেহেতু আমার কান্ট্রির লোকেশনটাই হচ্ছে বাংলাদেশ, এখানে আমার বাংলাদেশ না দিলেও কিন্তু চলবে। কিন্তু যদি চান এখান থেকে দিতে পারেন। যাই হোক এখান থেকে আমি দিলাম না, না দিলেও চলবে। কিন্তু আমি অন্য যখন কান্ট্রি নিব তখন এখানে মাস্ট বি দিতে হবে। কারণ আমার কারেন্ট লোকেশনটাই হচ্ছে বাংলাদেশ। এখানে যে গ্রুপগুলো শো করতেছে সবগুলাই হচ্ছে বাংলাদেশের গ্রুপ। আচ্ছা, যাই হোক এখান থেকে আসার পরে এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখান থেকে পাবলিক যে গ্রুপগুলো আছে সেগুলো নিতে হবে। এখান থেকে যে পাবলিক যে গ্রুপগুলো আছে সেগুলো নিতে হবে। প্রাইভেট গ্রুপগুলা যদি আমরা নেই, প্রাইভেট গ্রুপটা হচ্ছে যার নিজের ব্যবসার সেল করার জন্য।
প্রাইভেট গ্রুপটা হচ্ছে সকলের জন্য। এখানে সবাই কম বেশি সেল করতে পারবে। এখান থেকে আমি প্রাইভেট এটাকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখানে যে গ্রুপগুলো আছে এগুলো একটু ওপেন করব। এখানে কন্ট্রোল প্রেস করে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে নিউ একটা ট্যাব ওপেন করি, যে এখানে নিউ একটা ট্যাব নিব। বা এখান থেকে আপনারা মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, দেখেন ওপেন ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করলে এটা আরেকটা ট্যাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে যে গ্রুপগুলো আছে সবগুলো আমি ওপেন করে নিচ্ছি ল্যাপটপ বাজার। এখান থেকে দেখবেন যে গ্রুপগুলোর একটু মোটামুটি মেম্বার যেগুলো বেশি আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে যেমন এই যে এটা আছে সবগুলো আপাতত নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখানে যে পোস্টগুলো দেখেন সবাই কি করতেছে, ল্যাপটপ বিক্রি করা হবে। এগুলো কিন্তু ফ্রিতে মার্কেটিং হচ্ছে। এখানে পোস্ট করতে কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে না। যার কারণে অনেকেই দেখেন এই যে সব ধরনের পোস্ট কিন্তু এখানে তারা শেয়ার করতেছে। এই গ্রুপে যদি আসি, এই গ্রুপেও হয়তো দেখতে পারবো এই যে এখানে একজন তার পোস্ট করেছে, এইখানে একজন করেছে, এইখানে প্রত্যেকটা গ্রুপে দেখবেন এরকম পোস্ট করা আছে। এবং এইখানে পোস্ট যারা চায় তারা এই যে কমেন্ট করে, যাদের প্রয়োজন হয় তারা এইভাবে কমেন্ট করে যে আমি এটা আসলে নিতে চাই। এখান থেকে আরো ল্যাপটপ আছে, সব ল্যাপটপ এখান থেকে পাবে। এখন ফ্যাশন রিলেটেড যদি হয় তাহলে আমরা ফ্যাশন রিলেটেড লিখবো। তাহলে এখানে আমি লিখলাম আপাতত ফ্যাশন গ্রুপ, বা এখান থেকে আমি লিখতে পারি ফ্যাশন বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ। এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখেন ফ্যাশন রিলেটেড যে গ্রুপগুলা সেগুলো শো করবে। এখান থেকে আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপ থেকে এখান থেকে যে পাবলিক যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো এখান থেকে নিব। এইগুলো যদি আমি ওপেন করি, এখান থেকে হচ্ছে বাই অ্যান্ড সেল ফ্যাশন রিলেটেড যে গ্রুপগুলো আছে এইগুলো আমি ওপেন করলাম। এখানেও মানুষ তাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো তারা বিক্রি করতে চায় সেগুলো ভিডিও বা কন্টেন্ট বা ডিজাইন করে এখানে তারা পোস্ট করতেছে। এই যে এখানে একজন লাইভ করতেছে, এখানে লাইভ হচ্ছে। এইখানেও দেখেন বিভিন্ন ধরনের এই যে প্রোডাক্টগুলো তারা দিয়ে রাখছে। এইভাবেই মূলত অর্গানিকের মার্কেটিংটা করা হয় এই গ্রুপগুলা দিয়ে। তাহলে এখন ক্লায়েন্টের কাজগুলো আমরা কিভাবে করব এই গ্রুপগুলোর মাধ্যমে। তো ধরে নিচ্ছি ক্লায়েন্টের হচ্ছে ল্যাপটপ সে সেল করতে চাচ্ছে, তার পেজ আছে, তার সবকিছুই আছে, সে চাচ্ছে অর্গানিক ভাবে মার্কেটিংটা করার জন্য। এখন আমাদের কাজ থাকবে এইখানে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো আমাদের কালেক্ট করতে হবে। তাহলে এখানে একটা গ্রুপ আছে, এখান থেকে আমরা নিউ একটা ট্যাব নিব। নেওয়ার পরে এইখান থেকে এই যে 9 ডট আইকন এখানে ক্লিক করে একটা শীট নিব, গুগল যেটাকে বলা হয় মাইক্রোসফট এক্সেল শীট, এটা আমরা নিব। এখান থেকেও নিয়ে কাজ করতে পারি। এখান থেকে নিলেই মনে হয় সুবিধা হয়, কারণ যারা ডেস্কটপ ইউজ করে তাদের বারবার সেভ করতে হয়। সেভ যদি আমরা না করি কেটে যেতে পারে। এই জন্য আমরা যেটা গুগলের যে ড্রাইভটা আছে এটা ব্যবহার করব। এটা ব্যবহার করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। এখান থেকে আমি 9 ডটে ক্লিক করে এখান থেকে হচ্ছে একটা শীট নিব। শীট নেওয়ার পরে শীটটা এখানে ওপেন হবে। এখান থেকে আমরা দিব স্টার্ট, এখানে আছে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এইখানে একটা নাম দিব। এখানে নাম দিব বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ। এখানে আমি এটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে এইখানে যে ফার্স্ট যে গ্রুপটা আমি ওপেন করেছিলাম এই গ্রুপটা নিতে হবে এখন আমাকে। এখন এখান থেকে নিতে হলে আমাকে নিতে হবে প্রথমে গ্রুপের নামটা নিতে হবে, ইউআরএল লিংকটা নিতে হবে এবং মেম্বার্স নিতে হবে এবং এটা কোন কান্ট্রির জন্য সেটা আমাকে নিতে হবে। এখান থেকে আমি প্রথমে নিচ্ছি ফার্স্ট ঘরে এসে এখানে আমি লিখলাম নেম, তার মানে এটা হচ্ছে গ্রুপের নেম। তারপরে আমি দিব গ্রুপ ইউআরএল মানে গ্রুপের লিংকটা। তারপর আমি দিব মেম্বার, মেম্বার্স, মেম্বার্স দিলাম। তারপর এইটা দিব গ্রুপ টাইপ, বা এটা না দিলেও চলবে। তারপর আমি দিয়ে দিচ্ছি গ্রুপ টাইপস, এইখানে দিব কান্ট্রি। তারপর এখানে দিব এটা কোন ক্যাটাগরির, এটা কোন ক্যাটাগরি কোন বাই সেলের মধ্যে পড়তেছে সেটা আমি দিব। এখন এগুলো আমাদের নিতে হবে। ক্যাটাগরি এটা আমি দিয়ে দিলাম, ক্যাটাগরি। এতটুকু দেওয়ার পরে এগুলোকে একটু সুন্দর করে নিব, কারণ এগুলো হচ্ছে আমাদের পোর্টফোলিও। ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে যে আপনি অর্গানিক ভাবে যে মার্কেটিংটা আমাকে করবেন, আপনি কিভাবে করবেন আমাকে একটু বুঝিয়ে বলেন। সেক্ষেত্রে আপনি বলতে পারবেন আমার কাছে মার্কেটিং এর জন্য অনেক অডিয়েন্স আছে বা অনেক আমার
গ্রুপ আছে যে গ্রুপগুলা দিয়ে আমি আপনাকে মার্কেটিংটা করে দিব। তাহলে এইজন্য এগুলোকে আমাদের একটু কাস্টমাইজেশন করতে হবে। এগুলোকে আমি একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে বোল্ড করে দিলাম। এটা হচ্ছে যেহেতু টাইটেল হবে, এটাকে বোল্ড করে দিলাম এবং এখান থেকে সুন্দর দেখে একটা কালার দিয়ে দিব। এখান থেকে ফিল কালার আমরা একটা কালার দিয়ে দিব যেন দেখতে ভালো লাগে। এখানে আসার পরে এইখানে আমাদের আরেকটা ঘর মনে হয় নিলে ভালো হবে সিরিয়াল নাম্বারের জন্য, বা না নিলেও চলবে। সমস্যা নাই, যেহেতু অটো সিরিয়াল এখানে আছে। এখানে নামটা তাহলে আমরা নিব। শুরুতেই আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা আমরা নিব। এখান থেকে আমরা এটা কপি করলাম। সবাই কপি তো করতে পারি, তাই না? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমরা কন্ট্রোল সি দিয়ে এখান দিয়ে নিতে পারি অথবা মাউসের ক্লিক করে এটা কপি করব। কপি করার পর এখানে এসে ডাবল ক্লিক করব। একটা না কিন্তু। একটা যদি আমি ক্লিক করে পেস্ট করি, দেখেন এখানে অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি পরে কাস্টমাইজেশন করতে আপনার একটু কষ্ট হবে। এই কারণেই আমরা এখান থেকে হচ্ছে ডাবল ক্লিক করে এখানে হচ্ছে আমরা নিব। এই গ্রুপগুলো এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেব। তাহলে দেখেন লেখাগুলো সুন্দর দেখা যাচ্ছে। কারণ এই যে লেখাটা সুন্দর দেখা যাচ্ছে, বাট এই লেখাটা হচ্ছে এই ঘরগুলোর ভিতরে চলে যাচ্ছে, তাই না? এইখানে এসে আমরা ডাবল ক্লিক করব। তাহলে এইখানের লেখা যেগুলো আছে সেগুলা তার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে এইখানে এই যে নাম, গ্রুপ ইউআরএল, মেম্বার্স, গ্রুপ টাইমস, কান্ট্রি, এগুলো হচ্ছে একটা সাইড থেকে আছে। এটার অ্যালাইনমেন্টটাকে আমরা একটু সুন্দর করে দিব। তাহলে আরেকটু ভালো লাগবে। এটাকে হচ্ছে আমরা মাঝখান থেকে দিয়ে দিব, যেটাকে অ্যালাইনমেন্ট বলা হয়। তো দেওয়ার পরে একটা গ্রুপ আমাদের এখানে নেওয়া শেষ। তারপরে এখন আমরা এই যে গ্রুপের ইউআরএল লিংকটা আছে এটা নিলাম। নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে বাইরে একটা ক্লিক করব। এটা যেহেতু ইউআরএল লিংক এই জন্য এটা ইউআরএল দেখাচ্ছে। তার মানে এটাও যেহেতু বেশি বড় হয়ে যাচ্ছে এই জন্য এইখানেও আমি ডাবল ক্লিক করব। তাহলে এই যে ইউআরএল লিংকটা আছে তার যতটুকু ঘর প্রয়োজন সে ঠিক ততটুকু ঘরে কিন্তু এখান থেকে নিচ্ছে। তারপরে হচ্ছে কি মেম্বার্স, এই গ্রুপের কত মেম্বার্স আছে এটা আমরা এখান থেকে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এইখানে ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটা আবার একটু নিচে নেমে যাচ্ছে, এটা উপরে দিয়ে দিলাম। তাহলে ঘরের সাথে মিল হয়ে যাচ্ছে। তারপরে গ্রুপ টাইপস, এটা আমি দেব পাবলিক গ্রুপ। পাবলিক, এখানে আমরা লিখেও দিতে পারি। পাবলিকটা আমি লিখে দিলাম। তারপরে এটা কোন কান্ট্রির, এটা বাংলাদেশ দিয়ে দিলাম। এটা কোন ক্যাটাগরি, এটা হচ্ছে ল্যাপটপ, মানে ল্যাপটপ বাই এন্ড সেল করবে, ল্যাপটপের জন্য এই গ্রুপগুলা। তারপরে আমরা এই গ্রুপটা নেওয়া শেষ। এই গ্রুপটা নেওয়া শেষ। এটা আমরা ক্লোজ করে দিলাম। তারপরের গ্রুপ, তারপরের গ্রুপে এসে আমরা সেইম ভাবে এই গ্রুপের নামটা নিব। কপি করলাম। কপি করার পরে এই শিটে এসে নামের জায়গায় পেস্ট করলাম। পেস্ট করার পরে এই ইউআরএল লিংকটা আমরা কপি করলাম। কপি করার পরে এইখানে এসে পেস্ট করে দিই। তারপরে তার এখান থেকে হচ্ছে তার যে মেম্বারটা আছে এটা আমরা কপি করলাম। কপি করার পরে এইখানে দিয়ে দিব। তারপরে এইটা কোন গ্রুপ, এই যেহেতু এটা সেম গ্রুপ এটাকে আমরা ড্র্যাগ করে এভাবে টান দিয়ে দেব। তাহলে এটা শেষ। তাহলে এটাও আমাদের নেওয়া শেষ। এটা আমি ক্লোজ করলাম। তারপরে গ্রুপে আসলাম। এটাকেও কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে এইখানে গ্রুপের ইউআরএলটা আমরা নিলাম। নেওয়ার পরে পেস্ট করলাম। তারপরে তার যে মেম্বার গুলো আছে এই মেম্বার গুলো আমি কপি করলাম। কপি করার পরে এখানে বসিয়ে দিলাম। এটাকে সুন্দর করে একটু উপরের দিকে তুলে দেই। এটা হচ্ছে পাবলিক এবং ল্যাপটপ, তার মানে এটা আমি দিয়ে দিলাম। তার মানে এইখানে আমাদের 20 টার মতো গ্রুপ আমরা এখানে কালেক্ট করে রাখবো। 10-20 টা যাই পারি, মিনিমাম 15 টা বা 20 টা। এখানে ল্যাপটপের জন্য যে ক্লায়েন্ট গুলা বলবে আমার ল্যাপটপ বাই এন্ড সেল করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই গ্রুপগুলো তাকে দেখাইতে পারবেন। এখন তাকে আরো বলতে পারবেন যে এখানে ক্লায়েন্ট যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনার কাছে কতগুলা ট্রাফিক বা কতগুলা কাস্টমার আছে, আপনি তখন বলতে পারবেন যে এখানে আছে ৯৭,০০০, এখানে আছে ৩১৩,০০০, তাই না? নাকি ৩ লাখ এখানে? আচ্ছা, এখানে আছে ৩ লাখ, এখানে আছে ১,১৫,০০০। তার মানে এতগুলা হচ্ছে আপনার ট্রাফিক বা কাস্টমার। এতগুলা মানুষের কাছে কিন্তু রিচ হবে ফ্রিতে। এগুলা ক্লায়েন্টকে দেখাবেন এবং বলতে পারবেন। এখন আমাদের ল্যাপটপ ধরেন সার্ভিস, আমাদের ল্যাপটপ বাই সেল শেষ, গ্রুপগুলা কালেক্ট করে শেষ। এখন এই গ্রুপগুলাতে আমরা কিভাবে মার্কেটিং করব? এই গ্রুপগুলাতে আমরা কিভাবে মার্কেটিং গুলো করব? তো এখান থেকে আমরা
মার্কেটিং করার জন্য এখানে যে গ্রুপগুলো আমরা কালেক্ট করেছিলাম, আমরা প্রথম শীটে আসি। এখান থেকে ধরে নিচ্ছি ল্যাপটপের যে বাই সেল যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমরা মার্কেটিং করব। তাহলে এখানে এই যে গ্রুপের ইউআরএল লিংকটা আছে এটা এখন আমরা আবার কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করব। পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে এই গ্রুপটাতে আসলাম। আসার পরে এখন আমরা ল্যাপটপ দিয়ে একটা ডিজাইন আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ল্যাপটপের জন্য ডিজাইনের জন্য আমরা এখান থেকে চলে যাব ক্যানভাতে। এখান থেকে আমরা ক্যানভাতে চলে যাব। আপনারা তো সুন্দর সুন্দর ডিজাইন গুলো করেছেন, তাই না? এখান থেকে আমরা ল্যাপটপের জন্য একটা পোস্ট ডিজাইন নিয়ে আসব। কাস্টম সাইজ যাব, কাস্টম থেকে এখানে ফেসবুকের জন্য যে পোস্টের যে ডিজাইনটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ডিজাইন থেকে এখানে আমরা লিখব ল্যাপটপ। ল্যাপটপ ল্যাপটপ পোস্টার। আচ্ছা, এখানে আসতেছে না, শুধু ল্যাপটপটা লিখি। ধরে নিচ্ছি এইখানে এইটা নিতে পারি। আচ্ছা, এটা নিলাম আমরা। এইখানে আসার পরে এখানে ধরে নিচ্ছি আলটিমেট ক্রিয়েটর ল্যাপটপ। এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম। এখানে এইচপি ব্র্যান্ড দিয়ে দিলাম। এখানে যা আছে তাই থাকুক। এখানে দামটা যদি চেঞ্জ, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হবে অনুযায়ী আমরা জাস্ট এটা আর কি পোস্ট করার জন্য এটা ইউজ করব। এই ডিজাইনটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে আমরা করে নিব। এখান থেকে আমরা ধরে নিচ্ছি এটা আমরা দিয়ে দিলাম। এটা ওয়েবসাইটটা আমরা এটা ধরে নিচ্ছি। এটা আমরা ধরে নিচ্ছি আমাদের ডিজাইন করা শেষ। এখন এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এখান থেকে শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে এটা পিএনজি আকারে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে এটা আমরা এখানে আপলোড করব। ওকে, এটা ডাউনলোড করা শেষ। আমরা আবার ফেসবুকে আসি। ফেসবুকে আসার পর ল্যাপটপ বাই এন্ড সেল, আমি যে গ্রুপটাতে ছিলাম ওই গ্রুপটাতে আসলাম। এখন আসার পরে এখান থেকে আমরা রাইট সামথিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম এটা এখানে আপলোড করব। এখন আপলোড করলাম, বাট এইখানে আবার দেখেন অনেকেই কি করতেছে, তাদের এখানে আবার অনেকেই দেখেন যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো দিয়ে তারা সুন্দর সুন্দর টেক্সট গুলো লিখে দিচ্ছে, তাই না? এই যে এইভাবে এগুলোকে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো আমাদেরকে লিখতে হবে। এই কন্টেন্ট গুলো আমরা কিভাবে লিখবো? আমরা তো পোস্ট ডিজাইন শিখছি, তাই না? এই যে কন্টেন্ট গুলো আছে এগুলা কিভাবে লিখবো? এইগুলা আমরা অনেক ভাবে লিখতে পারি। প্রথমত হচ্ছে যে ক্লায়েন্টের আমরা কাজ করব তার, সে যদি নিজে ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ভিতরে তাদের দেওয়াই থাকবে। যেমন আমরা যদি দারাজ বা যে কোনো ওয়েবসাইটে যদি ই কমার্স যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোতে যদি যাই, যেমন এখান থেকে এই যে একটা স্মার্ট ওয়াচ আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আচ্ছা আমরা সার্চ করি, যেমন ওইখানে আমরা ল্যাপটপ লিখছিলাম, ল্যাপটপটাই সার্চ করি। এখানে আসলাম, ল্যাপটপ সার্চ করলাম। সার্চ করার পরে এখানে একটা দেখা যাচ্ছে। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন নিচে যদি যাই এই প্রোডাক্ট সম্পর্কে কিন্তু সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এরকম যখন আমরা ক্লায়েন্টের কাজ করব এভাবে কিন্তু দেওয়া থাকবে। এখন ধরে নিচ্ছি ক্লায়েন্টের এরকম দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অনেকভাবে, যেমন আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। ল্যাপটপের মডেল দিয়ে আমরা বলতে পারি এই ল্যাপটপের ফিচার গুলো কি কি আছে, সে কিন্তু সুন্দর করে আমাদেরকে এখানে লিখে দিবে। যেমন এখান থেকে, অথবা আমরা ফেসবুকটাকেই ইউজ করব। ফেসবুকটা ইউজ করার জন্য আমরা আবারও ফেসবুকে এখানে হোম পেজে আসি। আসার পর এখানে লিখব যে ল্যাপটপ। এবার লিখবো আমরা ল্যাপটপই লিখবো ল্যাপটপ। ল্যাপটপ লিখে শুধু সার্চ করব। সার্চ করার পরে এইখানে পোস্টে ক্লিক করব। মানে ল্যাপটপ নিয়ে যারা পোস্ট করতেছে তাদের পোস্টগুলো এখান থেকে আমরা নিব। দেখি এখান থেকে তাদের পোস্টগুলো, যেমন এই যে এখানে দেখেন একটা পোস্ট কিন্তু দেওয়া আছে। আমরা কি করব? এই পোস্টটাই কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। বাট কপি করার পরে মাইক্রোসফট ওয়ার্ড দিয়েও করতে পারে। এখানে এটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন এইখানে দেখেন আমরা ম্যাক সলিউশন বিডিতে শুরু হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার অফার। এখন আমরা যে পেজে বা যে ক্লায়েন্টের জন্য করতেছি সেই ক্লায়েন্টের নামটা দিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখান থেকে আমরা এখান থেকে সিমোর থেকে আমরা পেজ আমরা ধরে নিচ্ছি আমাদের ক্লায়েন্ট হচ্ছে এইটা। এই পেজের জন্য আমরা
এই পেজটার জন্য আমরা মার্কেটিংটা করতেছি, তাহলে এই পেজের নামটা দিব। ঠিক আছে, আমরা যে ক্লায়েন্টের বা যে পেজটার জন্য বা যেটার জন্য আমরা মার্কেটিং করতেছি সেটার নামটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আসবো, তাহলে এখানে দিব এই নামটা আমরা পেস্ট করে দিলাম। তার মানে স্টাইল সেভি, এখানে আমরা দিতে পারি বিডি। তে শুরু হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার অফার। অর্থাৎ যেহেতু হ্যাপি নিউ ইয়ার চলে গেছে, এখন আমরা দিতে পারি উইন্টার অফার। যেটার যে সময় থাকবে সেইভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে উইন্টার অফার, এই অফারের লো বাজেট থেকে সবকিছুই ঠিক আছে, অফার লিঙ্ক। তার মানে এখানে কি থাকবে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। অর্ডার করতে বিস্তারিত তথ্য, এইখানে আমরা এই দুইটা কেটে দিয়ে আমাদের নিজেদের ফোন নাম্বারগুলো দিয়ে দিব। আমাদের নিজেদের ফোন নাম্বারগুলো দিয়ে দিব এবং এখানে আপনি যদি অ্যাড্রেসটা দিতে চান, আপনি অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। ঠিক আছে, এখানে যেমন আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। তাহলে কিন্তু এই যে আমার একটা কন্টেন্ট, আমার কিন্তু কন্টেন্ট রেডি। আমি কিন্তু নিজে কিছু লিখলাম না, আমি অন্যজনেরটা কপি করলাম। এটা কপি করব, সমস্যা নেই। এটা আমি এখন কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি যে গ্রুপে পোস্ট করতে চাচ্ছি সেই গ্রুপে আসব, এখানে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন আমি এটাকে পোস্ট করে দেব। পোস্ট করে দিলে আমার মার্কেটিং কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে আমি এখন চাচ্ছি পোস্ট করতে, তাহলে পোস্টটা আমি করেই দিলাম। পোস্ট করে দিলাম, তো দেওয়ার পরে এখন এখানে অ্যাডমিন সে অ্যাপ্রুভ করবে। এখানে আমাদের সবকিছু দেখে অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিবে। এখন অ্যাডমিন অ্যাপ্রুভ করার পরে ক্লায়েন্টকে তো আমাদেরকে দেখাইতে হবে, তাই না, যে আমরা যে আসলে পোস্টটা করেছি সেটা দেখাইতে হবে। যদি না দেখাই ক্লায়েন্ট, তাহলে বিশ্বাস করবে না যে আমি তার জন্য যে মার্কেটিংটা করেছি। তো এইটা আমি কি করব, এখানে শেয়ারে ক্লিক করব। যে এখানে পোস্ট হওয়ার পরে শেয়ার থাকে না, প্রত্যেকটা পোস্টে শেয়ার থাকে, তাই না, এই যে শেয়ার আছে এই শেয়ার থেকে কপি লিংক করে নিব। জাস্ট এটাই করব। কপি লিংক করে দেওয়ার পরে এই যে বাই এন্ড সেল যে গ্রুপটা আছে, আমরা ক্লায়েন্টের জন্য আরেকটা এখান থেকে আরেকটা শীট বানাবো। তাহলে 9 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে শীট, এখানে ক্লিক করে একটা শীট নেব, যে ওয়ার্ক লিংক বা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ক্লিক করলাম। ক্লিক করার পরে এটার নাম থাকবে ওয়ার্ক প্রুফ। আমি যে কাজগুলো করেছি এখানে সেম ভাবে এখানে দিব গ্রুপ নাম। যে গ্রুপে পোস্ট করতেছি, ঠিক আছে, ওই গ্রুপের নামটা দিব জিআরপি গ্রুপ, ইউআরএলটা দিব এখানে, এবং পোস্ট লিংক। এখান থেকে আমরা জাস্ট তিনটাই দিব, এখান থেকে বেশি দেওয়ার দরকার নেই। পোস্টের লিংকটা এখানে, যেটা শেয়ারে আমরা ক্লিক করে কপি লিংক করেছি সেটা দিব এখানে, গ্রুপের নামটা দিব এবং গ্রুপের ইউআরএলটা দিয়ে দিব। এখানে যেমন আমরা যেটাতে পোস্ট করলাম, আমরা কোনটাতে পোস্ট করলাম, এখানে এইটাতে। আচ্ছা, এইটাতে করার পর দেখি অ্যাডমিন অ্যাপ্রুভ করেছে কিনা। সবকিছু ঠিক থাকলে অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিবে। তো ধরে নিচ্ছি করে দিয়েছে। এখান থেকে আমরা এটাকে ইউআরএল লিংকটা সেম কপি করব এবং এখান থেকে গ্রুপের নামটা কপি করব। কপি করে গ্রুপের নামের জায়গায় এখান থেকে আমরা নামটা বসিয়ে দিব এবং এখানে গ্রুপের যে ইউআরএল লিংকটা আছে এটা আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে ক্লায়েন্টকে এটা আমরা দিয়ে দিব। এটাও আমরা একটু কাস্টমাইজেশন করে নিব যেন ক্লায়েন্ট আর কি তার পছন্দ করে, তার যেন ভালো লাগে। এইজন্য এটাকেও আমরা সরি, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব, এটাকে বোল্ড করে দিব, একটু বড় করে দিব। এটাকে একটু এদিকে দিয়ে দেই, ভালো লাগবে। কারণ ক্লায়েন্ট যখন এই পোস্টের লিংকটা নিবে, ধরেন এই পোস্টের ক্লায়েন্ট, ঠিক আছে, এই যে ক্লায়েন্ট ক্লিক করবে, এই লিংকে ক্লিক করবে, এই যে ক্লিক করলো, ক্লিক করে এটা যখন কপি করে সে দেখবে, যেমন সে দেখতে চাচ্ছে, এটা ক্লায়েন্টের ধরেন দেখতে চাচ্ছে, যখন সে পেস্ট করবে তখন সরাসরি তার যে পোস্টটা আছে এই পোস্টটা সে এই গ্রুপের মাধ্যমে দেখতে পারবে। তার মানে হ্যাঁ, 100% আপনি যে তার জন্য পোস্ট করেছেন এটা দেখা যাচ্ছে। তাহলে কন্টেন্ট আপনারা কোথায় থেকে পাবেন, এটা কি বুঝতে পেরেছেন? কন্টেন্ট এবং কিভাবে মার্কেটিং করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা ক্লায়েন্টের দেখলাম যে ক্লায়েন্টের যে কাজগুলো আছে সেগুলো আমরা কিভাবে অর্গানিক ভাবে মার্কেটিং করব। এখন আসি আমাদের